আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি গাবতলী পশুর হাট থেকে। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট, গাবতলী পশুর হাট। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট এখন পাওয়া যাচ্ছে এই হাটে। অন্যান্য দিনের তুলনায় আজকে ক্রেতারা প্রবেশ করছেন মাঠে, এমনটি দাবি করেছেন বিক্রেতারা। এবং আজ সকাল থেকে রাত পর্যন্ত চলবে চলবে ক্রেতা বিক্রেতার হাক ডাক, দরদাম আর উৎসব মুখর পরিবেশ। ঈদ যত গণি আসছে, বেচাকেনাও দিন দিন বাড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা এবার রয়েছে বাড়তি প্রস্তুতি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি। গাবতলী পশুর হাট 107 বছরের ইতিহাস গড়েছেন। গাবতলী পশুর হাট 1978 সালে মিরপুর গ্রামের পাশে গাবতলী পশুর হাট প্রতিষ্ঠাতা করেন লাল মিয়া নামের এক জৌনক ব্যক্তি। তখন তখন এখানে সপ্তাহে একদিন হাট বসত এবং এই এলাকা সহ আশপাশের এলাকার লোকজন পায়ে হেঁটে নৌকায় চড়ে এসে বেচা কেনা করত। নওগাঁ থেকে আসা রাকিব ব্যাপারী আমাদেরকে জানান 13টি গরু বিক্রি করেছেন তিনি আজ, এবং বাকি আছে 4টা। আজকে আরো 50টি গরু প্রবেশ করবে গাবতলী হাটে। দর্শক, অন্যান্য ব্যবসায়ীরা বলছেন লোকসান হওয়ার সম্ভাবনা নেই। এবার ঈদে দেশীয় মাঝারি আকারের গরুর চাহিদা বরাবর বেশি থাকে। বর্তমানেও গাবতলীর পশুর হাটে মাঝারি আকারের গরুর চাহিদা অনেক বেশি। গরু বেচা কেনা শুরু হলেও ছাগল বেচা কেনা তেমন শুরু হয়নি এখনো। তবে বিক্রেতাদের দাবি 25শে জুনের পর জমজমাট হবে ছাগল বেচা কেনা। দর্শক, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলী পশুর হাট থেকে। দর্শক, এখানে ইন্ডিয়ান অনেকগুলি গরু আমরা দেখছি, যেগুলা কিন্তু বিশাল আকারের সাইজ, এবং প্রত্যেকটি গরুতে আমরা বেশিরভাগ গরুতে দেখছি যে তাদের শিংগুলি কিন্তু অনেক বড় আকার। এবং কিছুক্ষণ আগে আমরা একটা গরুকে দেখেছি যেটার নাম দেওয়া হয়েছে কিন্তু লাল বাদশাহ। সে গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যারা লাইভটি অবশ্যই দেখছেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং গাবতলী যে পশুর হাট, সেই পশুর হাটের আসলে বেচা কেনা তেমন আজকে তেমন শুরু না হলেও আজকে মোটামুটি একটু উৎসব মুখর পরিবেশ। এবং যারা এখানে আজকে ক্রেতা হিসেবে এসেছেন, কিছু গরু বেচা কেনা আজকে হচ্ছে, এবং বিগত দিনগুলা থেকে আজকে বেচা কেনাটা একটু বেশি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। দর্শক, উসুল হিসেবে আমরা যতটুকু জানি যে বর্তমানে প্রত্যেকটি হাটে সরকারি নির্ধারিত যে বাজেট আছে, সেখানে বলা হয়েছে যে বিগত বছরগুলোর মতোই কিন্তু 5% কমিশন দিতে হবে ইজারাদারদের। এবং আগামী বছর কিন্তু সেটিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গতকাল যে আগামী বছর কিন্তু 5% থেকে 3% নিয়ে আসা হবে। দর্শক, এমনই একটি আমাদের সামনে একটি মহিষ দেখছেন আপনারা, যে মহিষটি কিন্তু বিশাল আকার ধারণ করেছে। আঙ্কেল, এই মহিষের নাম কি? জি, এই মহিষটার নাম কি? কালা বাহাদুর, কালা বাহাদুর। কোথা থেকে আনছেন? টঙ্গী গাজীপুর। কত টাকা দাম চাচ্ছেন কালা বাহাদুরের? 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। কত হলে সেল করবেন? এটা দেখা যাক বাজারে কি কয়। ওজন কতটুকু হবে আনুমানিক? এটা 1 টন। 1 টন। দর্শক, 1 টন ওজনের একটি মহিষ আমরা দেখছি, যেটির দাম বলেছেন 8.5 লক্ষ টাকা। দর্শক, এমনই পশুর হাটে আমরা উটকে দেখেছি, এবং বিশাল আকারের কিন্তু অনেকগুলো গরুকে আমরা দেখছি। তাদের দাবি যে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাজারের যে মূল্য থাকে সেটি কিন্তু কেন্দ্র করে তারা সর্বশেষ সেগুলাকে বিক্রি করে যাবেন। দর্শক, এই যে আরেকটি গরু দেখছি আমরা, এটির নাম কিন্তু এটিও কিন্তু বিশাল আকারের অধিকারী, এবং এটি নেত্রকোনা থেকে একজন নারী কিন্তু নিয়ে আসছেন। তার দাবি যে এটি 7.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, এবং 7 লক্ষ টাকা হলে কিন্তু এটিকে সেল করে দিবেন। এবং এটার নাম দেওয়া হয়েছে লাল বাদশাহ। এমনই আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি
গরু কিন্তু আমরা দেখছি যে আজকে গাবতলী পশুর হাটে। গাবতলী পশুর হাট কিন্তু বিশাল বড় একটি হাট। এই হাটে আমরা বর্তমানে দেখছি শুধু দেশ নয়, দেশের বাইরের থেকেও কিন্তু অনেক পশু এখানে নিয়ে আসা হয়েছে। দেখতে জানতে সাথে থাকুন। দর্শক, এখানে আমরা দেখছি যে বিদেশি অনেক বড় আকারের অনেকগুলা গরু, এগুলা কিন্তু গাবতলী পশুর হাটে পাওয়া যাচ্ছে এবং ক্রেতাদের যে আনাগোনা বর্তমানে আগের চেয়ে একটু বেড়েছে বলে দাবি করেছেন এখানে যারা বিক্রেতা আছেন তারা। তাই কোন লোক কোন অন্যায় করার, কোন অপরাধ করার, কোন চাঁদাবাজি করার চিন্তা ভাবনা করবেন না। দর্শক, দেশীয় গরু আমরা দেখছি বিশাল আকারের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং গরুগুলোকে আমরা দেখছি একই সাইজের অনেকগুলা গরু এবং ক্রেতারাও কিন্তু কেনার জন্য দেখছেন। ঐতিহাসিক মিরপুর গাবতলী কোটবাড়ি গরু ছাগলের হাট। সম্মানিত আমার ভিড় লোকের চলাফেরার সময় টাকা পয়সা, মোবাইল সেট সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে সম্মানিত আমার হাসিলে কপি করেন না, কারণ প্রধানী একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি গরু কি কেনার জন্য আসছেন? দেখতেছি ভাইজান। আজকে কি ফার্স্ট আসলেন না আরো আসা হয়েছে? না, আসছি, গতকালকেও আসছি, আজকেও দেখতে আসলাম। ইনশাল্লাহ 1-2 দিনের ভিতর কেনার ইচ্ছা। আসলে সবসময় কি এই গাবতলী পশুর হাট থেকে কেনা হয়? হ্যাঁ, আমার সবসময় গাবতলী থেকেই কেনা হয় বেশিরভাগ সময়। আপনার চয়েসের উপরেই নির্ভর করবে বা আপনি একাই এসেছেন না না, আমার ভাইয়া এসেছে সাথে, আমরা চয়েস করে কিনি আর কি। চয়েস হলে কি কিনে নেবেন? দেখতেছি, আমরা কয়েকটা গরু আর কি কিনবো, তো 1-2টা দেখতেছি, যদি হয় কেনার তো ইচ্ছা আছে। কেমন টাকা দাম কেমন বুঝতেছেন আগে বিগত দিনগুলো থেকে বাড়তি না কম? বিগত দিনের সাথে এবছর তো আসলে তুলনা করা একটু কঠিন, কিন্তু এখন নির্ভর করে, যেমন এই ভাই তেমন একটা দাম চাচ্ছে না, উনি বিক্রির দাম চাচ্ছে, আবার অনেকে আছে অনেক দাম চাচ্ছে, তারা হয়তো মার্কেট দেখবে, তো এটা ডিপেন্ড করে। ভাই এই গরুটার দাম কত চেয়েছেন? 8.5 লাখ। দর্শক, এই যে লাল যে গরুটা দেখছেন এটার নাম কি? দর্শক, ইন্ডিয়ান জাতের যে বড় গরুটা আমরা লাল দেখছি, এটির দাম চাচ্ছেন 8.5 লাখ টাকা, কিন্তু ক্রেতা হিসেবে ভাই এখনো দাম বলেননি, তিনি কিন্তু দেখছেন এবং বিগত দিনের তুলনায় এবারের যে বাজার সেটি একটু বেশি বলে দাবি করেছেন একজন ক্রেতা। দর্শক, এই ছিল আমার কাছে গাবতলী পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।